এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল মামাম সোনা পড়তে বসে গেছে। আর গতকালকে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম বিকেলবেলা, সেগুলো না মানে হালকা হালকা ভেজা রয়েছে। তো সেই জন্য সকালবেলাতে জামা কাপড়গুলো আগে বাইরে তারে করে মিলে দিয়েছি। দিয়ে দেখো, এই যে মামামকে ঘুম থেকে উঠিয়ে ওকে পড়তে বসিয়েছি। আচ্ছা, গতকালকে ভিডিওতে আমাকে একটা বোনু কমেন্ট করেছে, মানে লিলিমাগিরি কমেন্ট করেছে যে দিদি ভাই মামাম সোনার বয়স কত। মামামের বয়স এখন হচ্ছে 4 বছর 8 মাস। তো মামাম এখন 5 বছর পূরণ হয়নি। তো আশা করছি নীলিমা তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো দেখো, এই যে সকালবেলাতে মামামকে পড়াতে পড়াতে আবারও চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে না বেশ কয়েকটা তোমার ওই যে বালিশের ওয়ার আর মশারি আর বেডশিট, কারণ আমাদের তো এখন ওষুধ চলছে। আর বুধবার দিন হচ্ছে খেউড়ি, মানে নখ চুল দেওয়ার দিন আর কি। তো সেই জন্য আগে থেকে কাজগুলো এগিয়ে এগিয়ে রাখছি, কারণ কি বলতো, আর পুরো ঘরটাও আমি লেপামোছা করে নিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেছিলাম ওই ভোর 5টার সময়। ঘুম থেকে উঠে এতটা অন্ধকার চারিদিকে, কি বলবো তোমাদের। আর সেই অন্ধকারে না কোনো ভিডিও টিডিও ক্যাপচার করাই যাচ্ছিল না। আর ঘরের মধ্যে এত মশা কি বলবো। তো যাই হোক, মোটামুটি সকালবেলাতে সারা ঘর দুয়ার লেপামোছা করে নিয়েছি। আর এখন দেখো, বেডশিট মশারি আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়ে এখন এই যে সার্ফ জলে দিয়ে দিয়েছি। আর এখন স্নানটাও করে নেব। তো চলো, আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর মামা মতো ঘুম থেকে উঠেই পড়ছে, তোমাদের বললাম। তো মেয়ের আজকে স্কুল রয়েছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে আবার মানে রান্নাবান্না করতে হবে। যদিও পান্তা ভাত রয়েছে, তো দেখা যাক কী দিয়ে খাওয়া যায়। আর গতকালকে যে পিঠে বানিয়েছিলাম সেই পিঠেগুলো একটু রয়েছে। তো সকালবেলাতে আমরা জলখাবার খেয়েছিলাম পান্তা ভাত আর আলু ভাজা, আর একটু পিঠেও ছিল। তারপরে মেয়েকে না স্কুলে দিয়ে আমি সোজা গেছিলাম একটু ব্যাংকের দিকে, কারণ একটু মানে বাড়িতে টাকার দরকার ছিল। দেখো, সংসার চালাতে গেলে তো সংসারে টাকা পয়সার দরকার লাগবে, তাই না? তো সেই জন্য অ্যাকাউন্টে টাকা নিতে গেছিলাম। আর ওখান থেকে ফিরে আসতে আসতে আমার না ওই 11:30 পৌনে 12টার মতো বেজে গেছিলো। তো তাড়াহুড়ো করে এসে কি বলবো তোমাদের, আজকে না মেয়ের স্কুলে হচ্ছে অ্যানুয়াল হচ্ছে তোমার স্পোর্টস ছিল। তো আজকের এত রোদ হয়েছে আমাদের এখানে, তো সেই জন্য স্যারেরা নাকি আমাদের জানানো সত্ত্বেও খেলাটা ক্যান্সেল করেছিল, কারণ প্রচণ্ড রোদ। আর আমাদের এখানে স্টেডিয়াম রয়েছে, তো ওই স্টেডিয়ামে কিন্তু বাচ্চাদের খেলতে নিয়ে যাবে বলেছিলেন। তো রোদ হওয়ার জন্য আর মানে খেলতে নিয়ে যায়নি আর কি। তো আমি তো এতটা জানি না, তো সেই জন্যই না আমরা ভেবেছি যে খেলতে নিয়ে যাবে, যেহেতু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। তো সেই জন্য মেয়েকে আর টিফিন দিইনি, কিন্তু আবার হোয়াটসঅ্যাপ করেছেন উনি যে না, খেলতে নিয়ে যাবেন না। তো সেই জন্য মানে কি বলবো তোমাদের, বাজার থেকে ফিরে এসে মানে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না করেছি। ওই তোমার শালগম যে হয়, শালগমের ডাঁটা, আলু বেগুন আর একটু বিনসতে নিরামিষ তরকারি, আর সাথে করেছিলাম তোমার ডাল করেছি আর টমেটো চাটনি। ওদিকে গ্যাসে ওভেনে রান্না বসিয়ে দিয়েছি। উনানে রান্না আজকে বসাইনি, কারণ কি বলতো, মানে উনানে রান্না বসালে না উনানের সামনেই কিন্তু বসে থাকতে হয়, মানে যে হঠাৎ করে যে উঠে গিয়ে কোনো কাজ করব সেটা আর করতে পারা যায় না। তো সেই জন্য ওভেনে রান্নাটা বসিয়েছি। একদিকে রান্না হচ্ছে ওভেনে, একদিকে ভাত বসিয়েছি, একদিকে তরকারি বসিয়েছি। আর এদিকে দেখো, এই যে জামা কাপড় আর সাথে হচ্ছে তোমার বেডশিট মশারি বালিশের ওয়ার সবগুলো যে আমি সার্ফ জলে দিয়েছিলাম, সেগুলো এখন কাচাকুচি করে এই যে মেলে দিচ্ছি। ওভেনে রান্না করলে একটা সুবিধা কি বলতো, মানে ভাত তরকারি বসিয়ে দিয়ে চারিদিকে মানে কাজগুলো গুছিয়ে করা যায়। আর উনানে রান্না করলে কী হয় বলতো, এক জায়গায় বসে থেকে কাজগুলো করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, ওই যে উনান বানানো হবে আজকের। আজ হচ্ছে মা আসবে আমাদের বাড়িতে বিকেলবেলা। কখন আসবে মানে সেটা ঠিক জানি না, তবে বলেছে বিকেলেই আসবে। কারণ কি বলতো, মারও ধান সিদ্ধ আজকে শেষ হলো, তো সেই জন্য ধান টান তুলে রেখে দিয়ে তারপরে আসবে। মার আবার ছাগল রয়েছে, হাঁস মুরগি রয়েছে, তো আসবে আর কি। আর তোমাদের দাদাভাই সেই জন্য দেখো ইঁদুরের মাটিগুলোতে না জল দিয়ে দিচ্ছে, কারণ জল দিয়ে দিলে পরে মাটিটা নরম হয়ে থাকবে, আর তখন কিন্তু উনুনটা পাততে সুবিধা হবে। আর এদিকে দেখো, এই যে মশারি বালিশের ওয়ার আর বেডশিট এগুলো সবকটা আমি এই যে মাঠে রোদ্দুরে মিলে দিচ্ছি। কারণ কি বলতো, এই যে গাছে ছাওয়ার জন্য না আমাদের বারাম রাস্তাতে কিছুতেই রোদ্দুর আসে না, তো সেই জন্য জামা কাপড়গুলো শুকাতে অনেকটাই লেট হয়ে যায়। আর এদিকটাতে যেহেতু ভালো রোদ্দুর পড়েছে, সেই জন্য মশারিটা আমি মাঠেই মিলে দিলাম। তো চলো, ওদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে।
গিয়েছিল মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। তারপরে একটু মানে আজকে দুপুরবেলা একটুও রেস্ট নেওয়া হয়নি, কারণ হচ্ছে মানে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, সব কিছুতেই লেট হচ্ছে আজকে, কারণ মা আজকে উনান পাড়তে আসবে। তো সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো সব গুছিয়ে করে নিয়েছি। এখন বাজে ওই 5:30 মতো বাজে, তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদারটা মানে একেবারে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে এসছে। আর মাও দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে হাঁপিয়ে এসছে, কারণ মারও তো সংসারে কাজ রয়েছে, তাই না? আমি উনুন পাড়তে পারি কিন্তু মানে বানাতে পারি, কিন্তু কি বলতো এই ধান সেদ্ধর উনুন আমি কখনো বানাইনি। রান্না করার উনুন আমি কিন্তু বানিয়েছি, কিন্তু এই ধান সেদ্ধর উনুন আমি কখনো বানাইনি। তো এই বছরটা মার কাছ থেকে দেখে নিলে পরে পরের বছর থেকে আমি একা হাতেই বানিয়ে নেব। তো সেই জন্য মাকে ডেকেছি আর মাও চলে এসছে। তো দেখো এখন এই যে বরমশাই হচ্ছে মানে ভালো করে গর্তটা কেটে নিচ্ছে, কারণ উনুনটা ওপরেই বানানো হবে। তো সেই জন্য মা যেমনটি করে বলে দিচ্ছে তোমাদের দাদাভাই ঠিক তেমনটাই করছে। কি বলতো, কোনো কাজ ছাড়া না মানে কোনো কাজের সূত্র ছাড়া মা আমাদের বাড়িতে আসতে পারে না। আর আসতে পারে না বলে ভীষণ খারাপ লাগে, জানো তো। আমাদের মেয়েদের না কপালটাই এমন অভাগা কপাল। দেখো যার পেট থেকে জন্ম নিলাম, যার কাছে বড় হলাম, খেয়ে মেখে বড় হলাম, তাদের কাছেই সারা জীবন ধরে থাকতে পারি না। অন্যের বাড়িতে এসে লাজ ঝাঁটা জুতো খেয়ে বেঁচে থাকতে হয়, মানে অন্যের সেবা যত্ন করতে হয়। আমাদের যে এত কষ্ট করে জন্ম দিল, মানুষ করলো, লেখাপড়া শেখালো, তাদের যত্ন আদি আমরা করতে পারি না। মেয়েদের জীবনটাই এমন। আর মামাম সোনা দেখো এই যে দিদুন আসাতে ভীষণ খুশি। আর দিদুন কমলা এনেছে, মানে মা কমলা এনেছে, কমলা লেবু, আর সাথে এনেছে তোমার আঙুর। তো সেগুলোই খাওয়ার জন্য মামাম ঘরের দিকে গেল। আর এই হাঁড়ি দুটো দেখতে পাচ্ছ, এই আর একটা হাঁড়ি তোমাদের দাদাভাই গতকালকের এনেছে। ওই যে ছোটো হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা গতকালকের, মানে বড় হাঁড়ির থেকে এক সাইজ ছোট ওই হাঁড়িটা। তো দুটো হাঁড়ি লাগবে, সেজন্য আর একটা হাঁড়ি কিনে এনেছে। তো ওদিকে এখন বাজে ওই রাত্রির 8টা মতো বেজে গেছে, কারণ মাকে আবার বাড়ি ফিরতে হবে। আমার বাড়ি থেকে বাবার বাড়ি হচ্ছে আধা ঘন্টা রাস্তা যেতে হয় গাড়িতে করে। তো আর আমাদের এখানে পরিবহন ব্যবস্থাটা হচ্ছে কেমন বলো তো, রাত্রি 8টার পরে না যদি ভেসেল থাকে নদীতে, তাহলে কিন্তু ওই 10টা 9টা নাগাদ মানে গাড়ি পাওয়া যায়। আর যদি ভেসেল না থাকে তাহলে কিন্তু গাড়ি পাওয়া যায় না। এখন যেহেতু অতিরিক্ত টোটো অটো এগুলো হয়ে গেছে, তো দেখা যাক, গাড়ি পাওয়ার আবার দুষ্কর ব্যাপার। সেই জন্য মা দেখো এই যে উনুনটা মানে পুরোপুরিভাবে করতে পারেনি, মোটামুটি ওপর সব কিছু গড়িয়ে দিয়েছে। আর ভালো করে মানে কাদামাটিগুলো আমাদেরকে লিপে নিতে হবে। তো তোমাদের দাদাভাই মাকে নিয়ে গেছে বাজারে, আর মাকে গাড়িতে তুলে দিয়ে তারপরে তোমার দাদাভাই বাড়িতে আসবে। আর এদিকে মামাম ছাড়া না আজকে অনেকটা তাড়াতাড়ি মানে ওই রাত্রি 8টার দিকে ঘুমিয়ে পড়েছে, কারণ মামাম সারাদিন দৌড়ঝাঁপ করেছে। আর ওর শরীরটাও খুব একটা ভালো নয়, ঠান্ডা লেগে রয়েছে, গতকালকে তোমাদের বলেছিলাম। আর চোখ দুটো না কেমন জড়িয়ে জড়িয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলে পরে। তো সেই জন্য ওর শরীরটা ভালো নয়, ও ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো গ্যাস ওভেনে রান্না বসিয়েছি, রাতের বেলাতে রান্না করেছি কি জানো, সয়াবিন আলুর তরকারি আর ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই আসলে পরে খাবে। আর তোমাদের দাদাভাই না এই যে পিঠে পুলি মানে ইচ্ছে করে খেতে, বাট মানে খুব বেশি এটা খেতে পারে না, তবে ভাতটা ওর খুবই ফেভারিট। তো ভাত রান্না বসিয়েছি। আর এদিকে দেখো বিকেলবেলা জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো সেগুলোই ভাঁজ করে দিচ্ছি। সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স এখন 4 বছর 8 মাস গো, এখন 5 বছর পূরণ হয়নি। প্রতিভা সাউ কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে। মিত্রা দাস কমেন্ট করেছে, দিদিভাই পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, তোমার গোপাল সোনাকে একদিন দেখতে চাই, আমারও একটা গোপু সোনা রয়েছে। তাই নাকি মিত্রা? খুব ভালো কথা গো, তোমাদের দাদাভাইও গোপু সোনা এনেছে, বাট সেটা এখন মানে তাকে এখন আসনে বসানো হয়নি। তো যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, নেক্সট ব্লগে কিন্তু গোপু সোনাকে তোমাদেরকে দেখাবো, আর গোপু সোনার ড্রেসগুলো কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।